রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমার ননদিনী বিয়ের যে ভিডিওটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর এই দেখো, এদিকে আশীর্বাদে মানে বরযাত্রীরা এসে সব ওকে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদ এর পর্ব চলছিল। আর ও আমার কাছে একটু এসে বসেছিল, তা আমি সেইটাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, যেহেতু বর্ষাকালে শ্রাবণ মাসে ওর বিয়ে হচ্ছে, একটু কাদার একটু অসুবিধা রয়েছে, তাও যতটা পরিমাণে ভালোভাবে প্যান্ডেল করা হয়েছে। আর মানুষও একটু কমই ছিল, কারণ যেহেতু বর্ষাকাল, তারপর একাদশী এটা ওটা লেগেই ছিল, তাই মানুষও একটু কম ছিল। আর দেখো, ওর মাথার ওপরে তো ওর বাবা নেই, আর ওর মাও শরীর প্রচণ্ড অসুস্থ, আর ওর দাদাও নেই, ভাইও নেই, কেউ নেই। মানে ওর একটাই দিদি আছে, আর ওর দিদি এই বিয়ের সমস্ত কিছু অনুষ্ঠান সব কিছুই ওর দিদিই করছিল। আর এদিকে এইটা দেখো, আমাদের বড়দি বড়দি দেখো, বর টিপ পড়েনি বলে বরকে আবার সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর বর দেখো কত সোনা ছেলেভাবে পড়ে নিচ্ছে। সত্যি কথা বলতে এই মুহূর্তেও জানতাম না যে ছেলেটা কেমন, কারণ যেহেতু আমরা তো ওর সাথে মিশিনি। কিন্তু এখন ধরো বিয়ে বৌভাত সবই কেটে গেছে, আমি বৌভাতের পরের দিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন অবধি মানে বরের সাথে যতটা কথা বলেছি, বুঝেছি, আমার পার্সোনালি মনে হয়েছে ছেলেটা খুবই ভালো ছেলে। আর এইরম মানুষ স্বামী হিসাবে পাওয়া সত্যি কথা অনেকের ভাগ্য। তা ওরও ভাগ্য, ফ্যামিলিও সব কিছুই ভালো। ও কিন্তু ফেসবুকে প্রেম করে লাভ ম্যারেজ করছে, ঠিক আছে? ফেসবুকে ও যোগাযোগ করে নিজে থেকেই মানে প্রেম করে বিয়ে করছে, কারণ এখনকার দিনে সত্যি মেয়ে পাওয়া খুবই মুশকিল। আর ছেলে তো কোনো ব্যাপার না, ছেলে পাওয়া, কিন্তু মেয়ে পাওয়া খুবই মুশকিল। তাই জন্য এই বর বাবাজি ফেসবুকে প্রেম করে আমাদের এই ননদিনীর সাথে বিয়ে করছে। আর দেখতেও সুন্দর, ব্যবহারও খুব ভালো, আর ফ্যামিলিও অনেকটাই ভালো। মানে প্রচুর ভাগ্য করে ও যাই হোক এই বরটাও পেয়েছে। এবার জীবনটা কেমনভাবে কাটাবে সেটা তো ওর ওপরে থাকবে। আর এদিকে দেখো, ওকে 7 পাক ঘোরানো হচ্ছে। আর এমনই মানে মানুষজন একটু কম ছিল বলে ওর পিঁড়িটা অবধি মানে ধরানো হয়, মানে ধরার মতো পরিস্থিতি হয়নি। ওকে দুজন করে কোলপাতালি করে ও 7 পাক ঘোরাচ্ছিল। আর এদিকে দেখো, বর বাবাজি চুপ করে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে যে চুপচাপ যে ওর বউকে ঘোরাচ্ছে। আর এদিকে আমাদের বড়দি শাঁখ বাজাচ্ছে, ইয়ার্কিও করছে, আর মাঝে মাঝে ইয়ার্কিও করছে। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম, তাই আমি একটু ক্যামেরার বাইরেতেই আছি। আর দেখো, এই যে নিয়মটা এরা ভুলভাল করে ফেলেছে। 7 পাক কমপ্লিট হলে তারপরে তো মানে দেখে, শুভ দৃষ্টি করে, কিন্তু এটা ভুলভাল বলেছে, যার কারণে পরে আবার ওকে 7 পাক ঘুরিয়ে আবার ওকে শুভদৃষ্টি করেছে। আসলে কি বলতো, একটা বিয়ে বাড়িতে মানে নানান ধরনের মানুষ থাকে, নানান ধরনের কথা বলে, আর কার কথা শুনবে আর কার কথা শুনবে না। আর একটা মানুষের জাজমেন্টে বিয়ে হয় না। এত মানুষ এটা কর, এটা নিয়ম নয়, এটা ভুলভাল নিয়ম, মানে প্রচুর পরিমাণে এটা করে। তাই জন্য আমিও দেখি আর আমিও চুপ করে থাকি, যেহেতু আমরা ছোট মানুষ জানি না। ছোট মানে এতটাও ছোট নয়, কিন্তু গুরুজনরা যেহেতু ওখানে আছে, আমাদের কথা বলা সাজে না। যাই হোক, একটা গুরুজনই বলেছে এরমভাবে সামনে ঘুরতে, কিন্তু সুদৃষ্টি তো পান পাতা করে সেই পান পাতাটা খুলে দেওয়ার দিয়েছে। এবার পরে এসে আর একজন গুরুজন মানুষ বলছে, পান পাতা কেন খুললো, শুভদৃষ্টি কী হলো, বিয়ের নিয়ম পালা করছে না। আর সত্যি এই মোমেন্টে ব্রাহ্মণও রেগে গিয়েছিল যে তোমরা ঠিকঠাক নিয়ম পালন করছো না। তখন সেই যে গুরুজন বলেছিল পান পাতা খুলে দিতে, সে আবার চুপ হয়ে গেছে। মানে বিয়েতে একটা তর্ক বিতর্ক হতেই থাকে। এই জিনিসটা কিন্তু মানে একটা কোনো অনুষ্ঠান করলেই মানে মানুষরা এতটাই জাজমেন্ট করে, কিন্তু সেটা বোঝে না যে তার বাড়ির লোকও এতে অসুবিধায় পড়ে। যেমন এইখানে মানে ব্রাহ্মণটাই যে একটা পিছনে ব্রাহ্মণ ছিল, উনি বারবার বকাঝকা করছিল যে এরকম এরকম কেন করলে, একটা বিয়ের নিয়ম পালা ঠিক মেনে করছো না, মানে এরকম বলছে। কিন্তু যার বিয়ে, তার কি দোষ? না তার মার দোষ, না তার দিদিদের দোষ। আশেপাশের মানুষরা নিয়ম পালা করাচ্ছে। যেহেতু তার মা তো ওর জেঠিমা মানে জেঠু তো মারা গেছে, তাই তার মা কোনো শুভ কাজে আমাদের এখানে আসতে পারছে না। বাবা না থাকার কারণে মাকেও যে কোনো শুভ কাজে আসতে দিচ্ছে না। আমি বিশ্বাস করো, আমি এইটাকে বিশ্বাস করি না। মা ছাড়া জীবনে কিছু নেই, আর বাবা মা ছাড়া সত্যি মাথার ওপরে কেউ কোনো দিন ভালো চায় না। তাই
এইটাকে বলার যে একটাই যে বাবা মা যেরকমই হোক তার জন্যে বাদ বিচার করা উচিত নয়, কিন্তু এই সমাজের মানুষরা সেটা বোঝে না, তো কিছু বলার নেই, মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমরা যেহেতু বউ, আমাদের অনেক বাঁধা থাকে যেগুলো মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর এদিকে আমার ননদিনীর মালা বদলও হয়ে যাচ্ছে। এই মালা বদল নিয়েও বন্ধুরা, মানে এই মালাটা পরলে হবে না, ভিতরের মালাটা পরতে হবে, মানে এটা নিয়েও একজন বলছে না এটা পরলেই হবে, এটা নিয়েও তর্ক বিতর্ক হয়েছে। মানে বিয়ের প্রায় বেশিরভাগ মুভমেন্টই হয়ে গেছে। আর যেহেতু রাত হয়ে গেছিলো, আমি পুরো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিয়ে। আর এই দেখো বিয়েটাও কমপ্লিট হয়ে পরের দিন সকালে বউ যাওয়ার সময় আমি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমার ছোট্ট ছেলে, তাই আমি বাড়ি চলে এসেছিলাম, আমি আর থাকিনি ওখানে। আর এটা ননদিনী চলে যাওয়ার সময়, বিদায়ের সময়, মানে বরণ করা হচ্ছিল, পরের দিন গিয়ে বিদায়ের সময় আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে এই যে বরণ করছে জেঠিমা, ও চলে যাবে। আর এই মোমেন্টটা দেখো, আমার ননদিনী কান্না শুরু করে দিয়েছিল, আর আমিও পিছন থেকে ভিডিও করার সময় কেঁদে ফেলেছিলাম। আর এখনও আমি ভয়েস দেওয়ার সময় আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ এক তো চলে গেছে, সেটা মানে তাও একটু কষ্ট, অতটাও নয়, আবার কিছুটা কষ্ট, কিন্তু মানে এই জিনিসগুলো হওয়ার সময় আমি মনে করি সব মানুষেরই চোখে জল আসে, কারণ এই দিনটা সবাইকে পার করতে হয়, আমাকেও পার করতে হয়। যে এখনও সেই দিনটার কথা মনে পড়লে বুকটা আমার ফেটে যায়, যে নিজের একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে এসেছি, কতটা কষ্ট নিয়ে। এটা সব মেয়েরা বোঝে যে কতটা কষ্ট হয়। যাই হোক, আমি আমার বিবাহিত জীবনে অনেক সুখে আছি, তাই ওইটা নিয়ে এত কথা বলারও মতো নয়, মানে বলতে গেলে চলে যে সব রকম কিছু খুশি আমার কাছে আছে, তাই এটার দিকে না তাকালেও চলবে, এতটাও দুঃখ না করলেও চলবে। আর এদিকে ওর বরণ সেরে নেওয়া হচ্ছে, আর ও কী পরিমাণে কান্না করছে, করে প্রণাম টনাম সেরে নিচ্ছে ঘটে, মানে যে ঘট বসানো হয়েছে সেই ঘটের কাছে। আর প্রণাম সেরে নিয়ে তারপরে তো কান্নার পিছনে জেঠিমা, পিছনে এই যে আমার জায়েদের পিছনে বসেছিল জেঠিমা, কী পরিমাণে কান্না করছে, মানে ওনার কান্না শুনে আশেপাশের মানুষরা কষ্ট পাচ্ছিল। আর এই সেই জেঠু, জেঠু তো গত বছর মারা গিয়েছেন, আর তারপরে ওনাদের ফ্যামিলিটা এইভাবে এক এক করে খালি হয়ে গেল। আর মেয়ে তো রাখা তো যাবে না বেশি দিন। এদিকে প্রণাম সেরে নিয়ে এবার চলে যাচ্ছে। আর এই জেঠিমা দেখুন কি অবস্থা, এই সময়টা কথা বলার মতোই কথা না, মানে আমি ভয়েস ওভার এই সময়টা দিতে পারছি না। সত্যি এই সময়টা যারা পার করে একমাত্র সেই সব মেয়েরাই বোঝে যে কতটা কষ্টের সময় এই সময়টা। এই সময় সবাই কম বেশি, মানে কান্না চোখের জল সবাই কম বেশি করে, তবে নতুন একটা জীবনের শুরু তো মানে হাসি মুখেই করবে। আর এই যে ওরা এখান থেকে এবারে বেরিয়ে পড়বে বউ নিয়ে, বরের তো খুশি যে বউ নিয়ে যাচ্ছে, কিন্তু একটা মেয়ের জীবনে যে কতটা কষ্টের দিন এইটা, সেটা ছেলেরা কি কোনোদিন বুঝবে না। যদি বুঝতো তাহলে কত মানুষ আছে যে বউকে বাড়িতে নিয়েছে কত কষ্ট দেয়। আর আমাদের গ্রামের দিকে বাড়ির কত সুবিধা, দেখো কি সুন্দর ব্রিজের ওপরে বর বউ আসছে, দেখতেও খুবই ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। আর ওকে লাল শাড়ি পরে কিন্তু খুবই সুন্দর মানিয়েওছে। আর সত্যি আমাদের নন্দাইটা খুবই ভালো হয়েছে, বলার মতো নয়। ওনার এক ঘর ছেলে, মানে বলতে গেলে চলে যে এক ঘরই ছেলে। আর এই দেখো গাড়িতে করে উঠে চলে যাবে। এই যে পোর্শনটা, এটা যে কতটা কষ্ট সেটা একমাত্র যারা পার করে তারাই জানে। আমি এই কথাটা বারবার বলছি কারণ এর কোনো ব্যাখ্যা হতে পারে না, যে এই সময়টাকে কি করে ব্যাখ্যা দেওয়া যাবে। মানে এই ব্যাখ্যাটা একমাত্র প্রত্যেকটা মেয়েরাই বোঝে যাদের বিয়ে হয়ে গেছে, বাবা মা ফ্যামিলি সবাইকে, যে আত্মীয় স্বজনকে ছেড়ে চলে এসেছে, তারাই জানে। আর আসার পরে কে কেমন পরিস্থিতিতে পড়েছে তারাই জানে যে কতটা কষ্টের দিন এইটা। আর কিচ্ছু বলার নেই বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর
পাশে থেকো আর বেল আইকনটা টাচ করে দিও, যাতে আমার সব ভিডিও তোমার কাছে প্রথমেই চলে যেতে পারে। আর প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা। আর কিছু বলার নেই তোমাদের। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা বাই বাই বন্ধুরা।